বন্ধুরা আমার, এবার বনু সালেম গোত্রের যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো, আমার কোনো দোষ নাই। আমার দাদা কালো, আমার দাদি কালো, আমার নানাও কালো, আমার নানিও কালো, আমার 14 গোষ্ঠী কালো। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমার কবরে জান্নাত জুটবে না? কথাটা বুঝতেছেন? আল্লাহ রাসূল বলে, যুবক, নো টেনশন, নো প্রবলেম। এই যুবক, তুমি যদি 3টে কাজ করতে পারো, 3টে আমল যদি করতে পারো, বলেন কয়টা? আল্লাহ রাসূল বলে, যুবক, তুমি যদি 3টা আমল করতে পারো, আমি ওই রবের কসম খেয়ে বলছি না যুবক, যেই রবের বজ্র মুঠিতে আমার জীবন, আমার প্রাণ, যেই রব আমাকে নবুয়ত দিয়েছেন, ওই রবের কসম করে বলছি, তুমি যদি 3টা আমল করতে পারো, আমার আল্লাহ তোমারে 4টে গুণ দিয়া জান্নাতে পৌঁছাবে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমল? কয়টা করবেন তো? আচ্ছা ভাই, যারা গার্মেন্টসে চাকরি করে না, হেরাও কি মাসে মাসে বেতন পায়? বলেন তো, আপনি যদি ডিউটি না করেন বেতন পাবেন কেমনে? জোরে বলেন, ঠিক কি না? যারা ফুটবল খেলে ওদেরকে ফুটবল খেলোয়াড় বলে, যারা ক্রিকেট খেলে ওদেরকে ক্রিকেটার বলে, ঠিক কি না? যে গাড়ি চালায় তাকে ড্রাইভার বলে, যে ট্রিটমেন্ট বলে করে তাকে ডাক্তার বলে, ঠিক কি না? যে বক্তৃতা দেয় তাকে বক্তার বলে। আপনি আমি তো কিছুই না। যেটা বলেন, ঠিক কি না? আপনি আমল করবেন না, জান্নাতে যাবেন। জান্নাত কি মামুর বাড়ির আবদার? কি বলেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, যদি আপনি জান্নাতে যেতে চান, তাহলে 4টে গুণ অর্জন করতে হবে। আর এই 4টে গুণ যদি আপনি বোনাস হিসাবে পেতে চান, আপনাকে সারা জীবন 3টা আমল করতে হবে। যারা 3টা আমল করবে, আমার আল্লাহ তাকে 4টে বোনাস দিবেন। আর 4টে বোনাস দিয়া রব্বুল আলামিন তাকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার এই যুবক বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 3টা আমলের কথা কি বলেন? আল্লাহর নবী বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর নবী বলেন, তাহলে শোনো, এই 3টা আমল হলো, তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনয়ন করতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আমি নবীর উপরে পরিপূর্ণ ঈমান তোমাকে আনতে হবে, 1 নাম্বার। 2 নম্বরে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানিয়েছেন, এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। তাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ একটা কিতাব পাঠিয়েছেন। সেই কিতাবের নাম হলো দি হোলি কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ। বিশ্বনবী বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি কাজ করবে। ফি সাবিলিল্লাহ, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে খুশি করার জন্য? জোরে বলেন, কাকে? আমরা অনেকেই, আমি তো 1998 সাল থেকে বক্তৃতা করি। ভাই প্লিজ উঠতেছেন কেন ভাই? বলছেন আমি গুরুত্বপূর্ণ কথা বলছি। সূরা সফ থেকে বলছি, আয়াত নাম্বার 10। বলেন তো কত? আয়াত নাম্বার 10। মন থাকবে? একটা কথা, ইম্পর্টেন্ট কথা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। সমগ্র বাংলাদেশে ঘুরে ঘুরে একটা জিনিস বুঝলাম, এই দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা, আমরা সব জায়গায় লাভ লস খুঁজতে যাই, ঠিক না বলেন? সব জায়গায়, কিছু কিছু জায়গায় ভাই লাভ লস খোঁজা উচিত না, ঠিক না।
প্রত্যেকটা জায়গায় মাহফিলের জন্য নাম, কারো নাম যদি একটু উপরে থাকে, বড় নেতা মানুষ, কিন্তু নামটা নিচে কেন? এই মাহফিল বন্ধ কর, আমার নাম নিচে রাখছিস কি লেগে? চিন্তা করছেন হয় কি হয় না? আবার এমনও হয় আমার নামটা দিল না কেন, অনুমতি নাই, বন্ধ হয় কি হয় না? এরপরে আবার আমরা চিন্তা করি আরেকটা চিন্তা, সেটা কি, যে মাহফিল যে করব লাভই হয় না লসই হয়? যেটা বলেন এরকম চিন্তা করি কিনা? যদি লস হয়, সম্মানিত ভাইয়ের আমার, 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে হজ করলেন, কবুল হয়েছে, আপনি জানেন লাভ হয়েছে না লস হয়েছে? ওটা তো চিন্তা করেন না। আমি যে 6 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলাম, আমার হজ কবুল হইল কিনা? যদি কবুল না হয় পুরাটাই লস, এভরিথিং লস। যেটা বলেন ঠিক কিনা? আর কবুল হইলে তো গোল্ডেন চান্স, ঠিক কিনা? এখানে নামাজ পড়তেছি আমরা, প্রতিদিন 5 ওয়াক্ত পড়ি, জুমা পড়ি, তারাবি পড়ি, কবুল হইল কি হইল না গ্যারান্টি আছে? হইলে আলহামদুলিল্লাহ, না হইলে পড়তে হবে। যেটা বলেন ঠিক কিনা? সব জায়গায় লাভ লস খোঁজা যায় না। আর আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য আপনি একটা কাজই করবেন, ওয়াজি আফজাল লাভ, ইসলামের জন্য যা করবেন এতে কোনো লস হয় না, হয় না, হয় না। কিন্তু আমরা ভুল বুঝি। আমরা কি বুঝি? ভুল বুঝি। বাপের 40 করব, 1.5 লক্ষ টাকা দিয়ে মহিষ কিনে নিয়ে আসলেন, 26,000 লোককে খাওয়াইলেন, কি লাভ হয়েছে? কি লাভ হবে? যাদেরকে খাওয়াইছেন শতকরা 95টাই বেনামাজি। যেটা বলেন নাকি না? লাভটা কি হইল? তারপরেও করি কিনা? এখানে লাভ খুঁজি আমরা না। আমাদের দায়িত্ব হলো ওয়াজ মাহফিল করাবো, লাভ হবে না লস হবে? সবচাইতে বড় লাভ যত কথা কোরআন থেকে হবে, প্রতি কথার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছরের নফল ইবাদতের সমতুল্য সওয়াব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ হইল না লস হইল? লাভ। এরপরে কোরআনুল কারীমের কথা শোনার পরে কোন ব্যক্তি যদি, একজন মানুষ যদি হেদায়েত হয়, কয়জন? 10,000 না 20,000 না, অনলি 1 পিস। একজন মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, তাহলে আপনার আমার সমস্ত চেষ্টা অর্থ সাকসেস হয়ে গেল। কাল কিয়ামতের দিন ওই একজন ব্যক্তির জন্য, নাজাতের জন্য যথেষ্ট। যেটা বলেন ঠিক কিনা? আমার এই ছোট্ট জীবনে আমার আলোচনা শুনে 3 জন হিন্দু মুসলমান হয়েছে। কয়জন? 3 জন। আর আপনাদের চোখের সামনে গত বছর আসছিল আমার ছাত্র মাহবুব শরীফ হোসেন নুরি, আমার ছাত্র। এবার আপনারা বলেন আমার কি লাভ হইতেছে না লস হইতেছে? সারা বাংলাদেশ প্রতি রাতে কোরআনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছে সমগ্র বাংলাদেশে। আমি ছড়াচ্ছি, আমার উস্তাদ আমাকে শিখাইছেন, আমি আমার ছাত্রদেরকে শিখাইছি। সব হইতেছে না হয় না? সুতরাং লাভ লস, মসজিদে 10 লক্ষ টাকা দিলেন, এখানে আপনার নিয়ত যদি সহি হয় অবশ্যই লাভ, কিন্তু আল্লাহ আপনাকে 20 লাখ ফেরত দিবে না। 20 লাখ দেবে না, আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। কি দিবেন? সুতরাং আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যা করবেন পুরোটাই লাভ, এর মধ্যে কোনো লস নাই। হ্যাঁ, লস হলো আপনার নিয়তের উপর। যেটা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, যে কথা বলতে যাচ্ছিলাম, এবার আল্লাহর নবী বলেন, যুবক শোনো, আমার আল্লাহ পাক সূরা সফের ভিতরে 3টি আমলের কথা বলেছেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যুবক, তুমি যদি আল্লাহ এবং রাসূলের উপরে পরিপূর্ণ ঈমান আনতে পারো, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনকে তুমি যদি বাস্তবায়ন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইয়াগফিরি লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তোমাকে জীবনের সমস্ত গুনার খাতা মাফ করে দিবেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার যুবক বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2 নাম্বার প্রশ্ন। বলেন কয় নাম্বার? আমার 2 নাম্বার প্রশ্ন। আল্লাহ রাসূল বলে, যুবক বলো তোমার 2 নাম্বার প্রশ্ন। এবার যুবক বলে, হুজুর আই এম ইয়াং ম্যান, আই এম ইয়াং ম্যান, আমি একজন যুবক, আমার যৌবন ক্ষুধা আছে, আমার যৌবন ক্ষুধা আছে, আমি বিয়ে করতে চাই, কিন্তু একটা সমস্যার কারণে আমার বিয়ে হচ্ছে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। সম্মানিত ভাইয়ের আমার, আসলে আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ জাকির হোসেন ভাই, উনি অনেকক্ষণ আগেই এসেছেন, ওনার একান্ত প্রয়োজন আছে, তাই অল্প সময় ভাই একটু কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর রাস্তে কেউ উঠবেন না, বসেন, উনি কথা সংক্ষিপ্ত করবেন, এরপর আমি বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ। ফজর জোহর আসর গেল, মাগরিবেতে এসেও তুমি নামাজ পড়লে না, তুমি তো এমন ছিলে না, দিনে রজনী মুয়াজ্জিনে বারে বারে ডাকে, দিনে রজনী মুয়াজ্জিনে বারে বারে ডাকে, ওযু করে জলদি আসো আল্লাহ তাআলার ঘরে, দিনে রজনী মুয়াজ্জিনে বারে বারে ডাকে, ওযু করে জলদি আসো আল্লাহ তাআলার ঘরে, না হই তুমি নাই বাইরে, না হই তুমি নাই বাইরে, নিজের ঘরে নামাজটুকু আদায় করলে না, তুমি তো এমন ছিলে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করতে চাই, কিন্তু 2টা সমস্যার কারণে আমার বিয়ে হচ্ছে না। আল্লাহ রাসূল বলে, যুবক বলো তোমার কি সমস্যা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার সমস্যা হলো আমি কালো, আর 2 নাম্বার সমস্যা হলো আই এম পুর ম্যান, আমি অত্যন্ত দরিদ্র মানুষ, এই দরিদ্র হওয়ার কারণে আর কালো হওয়ার কারণে আমার বিয়ে হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। বন্ধুরা আমার, এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সামনে বসা, ডাইনে বামে সামনে পিছনে তাকালেন। আল্লাহর নবী মনে মনে একজনকে খুঁজছিলেন। আল্লাহ রাসূল যাকে মনে মনে খুঁজছিলেন তাকে পাচ্ছেন না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আমি মনে মনে একজন সাহাবীকে খুঁজছিলাম, যার নাম হলো আমর। ও সাহাবীরা, তোমরা কি আমরকে দেখেছো? একজন দাঁড়াইয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আমার নামাজ শেষ হওয়ার পরে তিনি না বসে ডাইরেক্ট বাসায় চলে গিয়েছেন, আমি দেখেছি। আল্লাহ রাসূল বলে, যুবক
ও যুবক, আর দেরি করবে না। এই মুহূর্তে আমি একটা সংবাদ তোমাকে দিচ্ছি। এই মুহূর্তে আমরের বাড়িতে যাবে আর আমরকে তুমি সালাম দিবে। সালাম দেওয়ার পরে আমরকে বলবে, আল্লাহর নবী আমাকে আপনার বাসায় পাঠিয়েছেন গুরুত্বপূর্ণ একটা সংবাদ দিয়ে। আর সেই সংবাদ হলো আপনার প্রিয়তমা কন্যাটাকে আমার নিকট বিয়ে দেওয়ার জন্য বলেছেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতেছেন? আমার ভাইয়েরা, এবার আপনারা বলেন তো দেখি, নিজের বিয়ের কথা কি নিজেই বলা যায়? বলা যায়? শরম আছে কিনা? সাহাবায়ে কেরামের ভিতর চোখের মধ্যে শরম ছিল, কিন্তু বর্তমান ডিজিটাল যুগের ছেলে মেয়েদের কপালে চোখের শরম নাই। এক ছেলে ওর বাপেরে বলতেছে, বাবা তুমি আমারে বিয়ে করাইবা না? বাবা বলছে, কি রে তোর কি বয়স হয়েছে বিয়ার? ছেলে বলে, বাবা তুমি জানো না আমার বিয়ের বয়স হয়েছে কিনা? আমি তো তোমার থেকে 2 মাসের বড়। চিন্তা করছি, পাকনা ছেলে কই কি? ছেলে বাবাকে বলে যে বাবা আমি তো তোমার থেকে 2 মাসের বড়। কই বাবা রে তুই কেমনে বড় হইলি? কই দাদি বলছে, দাদির কাছ থেকে আমি শুনছি তুমি তোমার মায়ের পেটে আছিলে 10 মাস, আমি আমার মায়ের পেটে আছিলাম 12 মাস, সুতরাং আমি 2 মাসের বড়। আমার ভাইয়েরা, বর্তমানে ছেলে মেয়েদের লাজ নাই, শরম নাই, কিন্তু আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের শরম ছিল। কিন্তু ব্যাপার হলো আল্লাহ রাসূল বলে, যুবক শরম পাইলে লাভ হবে না, শরম করলে গরম ভাত জুটবে না। এবার জলদি করে যাও, আমরের বাসায় গিয়ে খবরটা জানিয়ে দাও। যুবক আর দেরি করলো না, আল্লাহর নবীর কথা মোতাবেক আমরের বাসায় চলে গেলেন। বাহির বাড়ি থেকে লম্বা একটা সালাম দিলেন। হযরত আমর ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন। ঘরের ভিতর থেকে সালামের জবাব দেওয়ার পরে সামনের দরজা খুলে দিলেন আর যুবককে ঘরের ভিতরে প্রবেশ করার জন্য আহ্বান করলেন। এবার যুবকটা ঘরের ভিতরে প্রবেশ করলেন। হযরত আমর হালকা নাস্তা করিয়ে দিলেন, কিছু শুকনা খেজুর, কিছু কাঁচা, কিছু পাকা খেজুর দিয়ে নাস্তা করালেন। এরপরে হযরত আমর বলে, যুবক তুমি তো কোনোদিন আমার বাড়িতে আসো নাই, আজ কেন এসেছো আমি জানতে চাই। যুবক বলে, আমি কেন এসেছি এই কথাটাই তো এখন বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার যুবক আমাকে ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার, আপনি জানেন না আল্লাহর নবী আপনার বাসায় আমাকে পাঠিয়েছেন গুরুত্বপূর্ণ একটা সংবাদ সহকারে। আর সেই সংবাদটি হলো আপনার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমার নিকট বিয়ে দেওয়ার জন্য বিশ্বনবী বলেছেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত হযরত আমর গল্প করতেছিলেন, খুশ গল্প করতেছিলেন, মুখের ভিতরে মুস্কি মুস্কি হাসি ছিল। এবার যেই মাত্র মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন, আমরের চেহারাটা ম্লান হয়ে গেল, মসৃণ হয়ে গেল। ডাক দিয়ে বলে, যুবক এই যুবক, আমি তোমাকে চিনি, তোমার বাপ দাদা সম্পর্কে আমি জানি। যুবক তুমি তো ভালো করে জানার কথা, এই মদিনার মধ্যে যেই কয়জন প্রতাপশালী ব্যক্তি, যেই কয়জন শিল্পপতি, যে কজন কোটিপতি, তার মধ্যে আমি একজন আমর। এই যুবক, আর আমার 10টা না 5টা না, একটা মাত্র কন্যা, তাও আবার সুন্দরী। 1 নম্বরে আমি কোটিপতি শিল্পপতি, আর তুমি হলো ফকিরপতি। আর 2 নম্বরে আমার কন্যা হলো সুন্দরী, আর তুমি হলে কালু। সুতরাং তোমার মতো ছেলের নিকট আমার মেয়ে বিয়ে দেব অসম্ভব মোটেই হতে পারে না। ওই আমার কথা আপনারা বুঝতেছেন? আমার বন্ধুরা,
আমর যখন এই কথা বললেন, আমরের কন্যা পাশের রুমে অপেক্ষায় ছিলেন, বসা ছিলেন। বন্ধুরা আমার, এবার যুবকটা প্রচন্ড লজ্জা পেল। ছোট্ট মানুষ যারা 8-9 বছরের বয়স, ছোট্ট ছোট্ট বাচ্চারা, এদের লাজ নাই শরম নাই, কিন্তু 18-20 বছরের ছেলেদের লাজ শরম আছে কিনা বলেন? এবার 22 বছরের যুবক লজ্জা পেলেন। এবার মাথা হেড করে আমরের ঘর থেকে এবার হয়ে গেলেন, চোখ দিয়ে পানিগুলো পড়তেছিল। বন্ধুরা আমার, যেই মাত্র যুবকটা ঘর থেকে বাহির হয়ে গেল, আমরের কন্যা পাশের রুমে ছিল। এবার বাবার সামনে চলে আসলো, আসার পরে ডাক দিয়ে বলে, বাবা, হে বাবা, কিছুক্ষণ পূর্বে যে মেহমান আমাদের বাসায় এসেছিল, তুমি আর মেহমান মিলে যেই প্রসঙ্গটা নিয়ে আলোকপাত করতেছিলে, আলোচনা করতেছিলে, আমি পুরা গল্পটা শুনেছি। তবে বাবা, গল্পটা শোনার পরে আমি যা বুঝলাম, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, এই সিদ্ধান্ত নেওয়া মোটেই উচিত হয় নাই। সম্মানিত ভাইয়ের আমার, ভাই, সব জায়গায় 2-3 কাজ করা যায় না। আল্লাহর ওয়াস্তে প্লিজ সাইলেন্ট, এটা কোরআনের মাহফিল। আচ্ছা বলেন তো, মসজিদে 3 জন মুসল্লি, কয়জন? জোরে বলেন, কয়জন? আর ইমাম সাহেব মুয়াজ্জিন, মোট কয়জন হলো? আসরের নামাজের ওয়াক্ত হয়েছে অথবা মাগরিবের সময়, এখন ইমাম আরো 50 জন 100 জন আসে নাই, এই জন্য মুয়াজ্জিন ইকামত বন্ধ রাখবে আর ইমাম সাহেব নামাজ পড়ানি বাদে দাঁড়ায় থাকবে। নামাজ হবে কিনা? তুমি আসো আর না আসো, সময় মতো নামাজ হবে, ঠিক না? যে কয়জন আছেন, যারা আসে নাই, তোমার আসার দরকার নাই, তুমি সলমতি জায়গা মতেই থাকো। আর যারা আসছেন, মুসল্লি 5 জন হলো, জামাত হবে, গাড়ি থামবে না। যেটা বলেন ঠিক না? তবে আল্লাহর হস্তে ভাই, কোরআনের কথা যখন শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, কাজে লাগবে। একসাথে সব জায়গায় সব কাজ করা যায় না। একসাথে এক জায়গায় 3 কাজ করে মানুষে। আগে করতো 2 কাজ, এখন চলে 3 কাজ। বলেন কয় কাজ? 1 নম্বরে প্রস্রাব করা, এটা এক কাজ। আবার টয়লেটে গেলে এক লগে 2টা হয়, কয়টা? প্রস্রাব টয়লেট একসাথে হয়, যেটা বলেন ঠিক কিনা? আবার এখন তো মানুষ বেশি স্ট্যান্ডার্ড, এই বেশি স্ট্যান্ডার্ড হওয়ার কারণে একসাথে প্রস্রাব করে, এরপরে টয়লেট করে, এরপরে অক্সিজেন টানতেছে। আছে না? তাহলে সব জায়গায় একসাথে 2-3 কাজ করা যাবে না। আল্লাহর রাস্তায় যদি বিবেকবান হন, বাদাম খাওয়াটা বন্ধ করেন। আল্লাহর রাস্তায় ভাই প্লিজ, কোরআনের মাহফিল, এর কথাগুলো শুনেন। এটা নূর সাহেবের কথা না, বিশ্ব নবীর বক্তব্য। আপনি কি ভাবছেন এটা আপনার ব্যাপার, কিন্তু কথাগুলো কার? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দুনিয়ার সমস্ত হাকিমদের হাকিম, সমস্ত বাদশাদের বাদশার বক্তব্য চলছে। সুতরাং আল্লাহর কোরআন যখন শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, কোরআন তাদেরকে, তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে জাহান্নামে নিয়ে যাবে। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আমাদের মেয়ে বলে, বাবা, তুমি যেই সিদ্ধান্ত নিয়েছো, এই সিদ্ধান্ত ভুল। বাবা বলছে, মা, আমি তোমার বাবা। মেয়ে বলছে, আমি কি জীবনে আপনার খালু ডাকছিনি? আপনি তো বাবাই। তবে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এইটা ভুল। বর্তমানে কি এরকম হচ্ছে কিনা? তিশা, নাম কি? তিশা ভুল করছে কিনা? তিশা কারে বিয়ে করছে জানেন না? ওর খালুর বয়সী মুস্তাক। এখন বাপে কই, মারে তুই ভুল করছিস। মেয়ে কই, আই এম রেডি, আই এম রাইট, আমি রাইট। বাস্তবে কি রাইট আর রং? ঠিক না আমার ভাইয়েরা? এবার মেয়েটা বাবাকে বলছে, বাবা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, তোমার সিদ্ধান্ত এনিথিং রং,
ভুল সিদ্ধান্ত। এবার বাবা বলছে, মা আমি তোমার বাবা, আমি তোমার থেকে বেশি বুঝি। মেয়ে বলছে, অফকোর্স তুমি বেশি বুঝো, এতে কোনো সন্দেহ নাই, তবে আপনি বাবা হন আর যাই হন না কেন, আপনি বর্তমানে যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা মারাত্মক ভুল। আপনি প্রশ্ন ভালো করে বুঝেন নাই, যে কারণে অ্যান্সার আপনি সঠিক দিতে পারেন না। যেটা বলেন ঠিক কিনা? আপনি যদি প্রশ্নই ভালো করে না বুঝেন, উত্তর কি লিখবেন? স্যারে জিজ্ঞাসা করলো, মিস্টার জলিল বল, ওয়েলকাম, ওয়েলকাম বল, এর উত্তর কি? জলিল বলল, স্যার ওয়েল মানে তেল, কাম মানে আসা, মানে তেলের গাড়ি আসতেছে। বলেন প্রশ্ন উত্তর সঠিক হয়েছে? বলেন সঠিক হয়েছে? প্রশ্ন বুঝে নাই, উত্তর ভুল, ঠিক না? আবার দেখবেন গ্রামে গঞ্জে কিছু মানুষ আছে, ওই ধান লাগায়। কি লাগায়? ধান লাগাইতেছে। একজন ব্যক্তি জীবনেও লন্ডনী ব্যক্তি জীবনের ধান লাগানি দেখে নাই, ইংরেজি শিক্ষিত। আর আমাদের গ্রামের মানুষ হলো একেবারে বাংলা, ঢাহা বাংলা, ঠিক কিনা বলেন? এবার জীবনে ধান লাগানি দেখে নেই। এখন ওই ইংলিশম্যান এসে বলছে, হ্যালো ব্রাদার, হ্যালো মাই ডিয়ার ব্রাদার, হাউ ডু ইউ ডু? বুঝছেন কি? বুঝছেন তো? হ্যালো মাই ডিয়ার ব্রাদার, হাউ ডু ইউ ডু? আমাদের বাঙালি মূর্খরা বললো, স্যার আমরা ধান লাগাইতেছি, হাডুডু খেলার সময় নাই। কি খেলার সময় নাই? হাডুডু খেলার সময় নাই। আসলে কি প্রশ্ন হাডুডু ছিল? তার মানে হলো প্রশ্ন না বোঝার কারণে উত্তর সঠিক হয় না। আপনারা মাঝে মধ্যে খেয়াল করে দেখবেন, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিছে, লেখে না? আর ডাক্তার, যে ডাক্তার যত বড় শিক্ষিত, লেখা তত সুন্দর, ঠিক কিনা বলেন? এমন ট্যাবলেট লেখছে, আপনি পুরা গাজীপুর চৌরাস্তা ঘুরবেন, যেই দোকানে যাবেন বল ভাই ওষুধটা আছে, বলছেন নাই। আসলে ঘটনা এইটা না, প্রেসক্রিপশন বুঝেই নাই। এটা আমি অনেকবার প্রমাণ করে দেখছি নিজে, প্রেসক্রিপশন বোঝে না। আমি বললাম যে ভাই সত্য কথা বলেন, ঔষধ নাই না প্রেসক্রিপশন বুঝেন নাই? বলে ভাই সত্য কথা, প্রেসক্রিপশন বুঝি না। এরপরে ডাক্তারের কাছে গিয়ে আবার পাল্টে নিয়ে স্পষ্ট করে লিখে নিয়ে আসলাম, তারপরে সব দোকানেই পাওয়া যায়। আমার বক্তব্য হলো, আপনি প্রশ্নই বুঝেন না, উত্তর কি দিবেন? প্রশ্ন যখন ভুল বুঝেছেন, উত্তর তখন ভুল হবে। মেয়ে বলছে, বাবা তুমি যাকে ফকির মনে করছো, উনি তো ফকির, কিন্তু ওই ফকির ছেলেটা, আপনি যে কোটিপতি, ওই ফকির ছেলেটা কিন্তু কোটিপতির কন্যাকে বিয়ে করতে আসে নাই, বরং বিশ্বনবী ওই ফকির ছেলেটাকে কোটিপতির মেয়ের জন্য আল্লাহর নবী পছন্দ করেছেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনাদের যদি বিবেক থাকে, আপনারাই বলেন, মেয়ে ভালো বুঝছেন না বাপে ভালো বুঝছিলেন? আমার ভাইরা, এবার মেয়ে বলছে, বাবা শোনো, তুমি বলছো তোমার মেয়ে সুন্দরী আর ওই ছেলেটা কালো। হে বাবা, ওই কালো ছেলেটা তোমার সুন্দরী মেয়েকে বিয়ে করতে আসে নাই, বরং তোমার সুন্দরী মেয়েটার জন্য ওই কালো মার্কা ছেলেটাকে বিশ্বনবী পছন্দ করেছে। ছেলের কোনো দোষ আছে? মেয়েটা বলছে, বাবা এই ছেলে ও ব্যক্তিগত ভাবে তোমার মেয়েকে বিয়ে করতে আসে নাই, ও ব্যক্তিগত ভাবে তোমার সম্পদের লোভ তার ভিতরে নাই। হ্যাঁ বাবা, এবার আসল কথা হলো, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, মেয়েটা বলছে, বাবা আল্লাহর নবী বলেছেন,
ওই পর্যন্ত কোন মুসলমান মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা ছেলে মেয়ে নিজের জীবনের থেকেও আল্লাহর নবীকে বেশি ভালো না বাসবে ওই পর্যন্ত কোন মুসলমান মুমিন হতে পারে না। হ্যাঁ বাবা, আমি তো বলছি তুমি এখনো মুমিন হতে পারো নাই, কারণ আল্লাহর নবী বলেছেন ওই ছেলের নিকট তোমার মেয়েকে বিয়ে দিতে হবে। তুমি কি করলে? তুমি তোমার মেয়েকে ভালোবাসতে পারলে, আল্লাহর নবীর কথাকে তুমি মূল্যায়ন করতে পারলে না। সুতরাং বাবা তোমার সিদ্ধান্ত ভুল। এরপরে বাবা তুমি কান খুলে শোনো। হে বাবা, তোমার দায়িত্ব তোমার নবীকে ভালোবাসা, আমার দায়িত্ব আমার নবীকে ভালোবাসা। তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব, জুড়ে বলেন ঠিক কিনা? মেয়েটা বলছে বাবা তোমাকে প্রশ্ন করা হবে তোমার নবীকে, আমাকে প্রশ্ন করা হবে আমার নবীকে। এ বাবা, তুমি তোমার নবীকে তুমি তোমার নবীকে ফিরিয়ে দিতে পারো, আমি আমার নবীকে অমর্যাদা করতে পারবো না। হে বাবা, আমি ওই কাবু মার্কা ছেলেটাকে বিয়ে করব আল্লাহর নবীকে খুশি করার জন্য। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ভাই আমার কথা কি আপনারা বুঝতেছেন? খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? আমার ভাইরাত, এবার হযরত আমর বলে মা, হে মা, আমি এই মুহূর্তের ভিতরে আমার ভুল ভেঙে গেছে, আমি তো বুঝতেই পারি নাই কত বড় ভুল করেছিলাম। এ মা, এখন আমি কি করব বলো? মেয়ে বলছে বাবা যদি আপনি ভুলকে সংশোধন করতে চান তাহলে জলদি করে দৌড়ান, ওই যুবকটাকে ধরে বাড়িতে নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এবার আপনারা বলেন একজন যুবক ঘর থেকে বাহির হয়ে চলে গেছে 5 মিনিট আগে। কয় মিনিট? 5 মিনিট আগে যদি এখান থেকে কোনো একটা মানুষ ওই সামনা বাজারের দিকে রওনা করে, আপনি যদি 5 মিনিট পরে রওনা করেন আপনি কি তাকে ধরতে পারবেন? সম্ভব হবে? আপনিও যাচ্ছেন হেঁটে, সেও যাচ্ছে হেঁটে। বন্ধুরা, এবার হযরত আমর ওই যুবককে ধরার জন্য দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে রাস্তায় কোথাও দেখা হলো না। এবার যাইতে যাইতে আল্লাহর নবীর দরবার পর্যন্ত ওই যুবকটা চলে গেছেন। যুবকের চেহারার ভিতরে কালো, এমনি তো কালো, আরো কেঁদেছে, এবার আরো কালো হয়ে গেছে। এবার আল্লাহর নবীর সামনে দণ্ডায়মান। আল্লাহ রাসূল বলে যুবক কি ব্যাপার, কাঁদছো কেন? যুবক বলে হুজুর বেশি কিছু বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন আপনার প্রস্তাব আপনার উম্মত গ্রহণ করে নাই। চিৎকার দিয়ে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে যুবক বসো। এজলাস, প্লিজ সিট ডাউন। তুমি বসে পড়ো। এবার যুবকটা বসে পড়লো। এইদিকে হযরত আমর দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে হাঁপাইতে আল্লাহর নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। গিয়ে দেখেন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত। আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করতেছিলেন, আলোচনা করতেছিলেন। ইতিমধ্যে হযরত আমর চলে গেল। যাওয়ার পরে ডান হাত আর বাম হাত, আমরা ক্ষমা চাই না, কি বলেন, ডান আর বাম একত্র করে আল্লাহর নবীর সামনে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনার কদম মুবারকে কুরবান হয়ে যাক। আমি বুঝতে পারি নাই, মারাত্মক ভুল করেছি। মেহেরবানি করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন, আর ওই যুবকের সাথে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। আমরের মেয়ের সাথে ওই 22 বছরের যুবকের বিবাহ সম্পন্ন হলো। আল্লাহ রাসূল বলে যুবক, আমরের কন্যাকে তোমার নিকট বিয়ে দিলাম, তোমার নিকট বিয়ে দিলাম 200 দিরহাম ধার্য করে। তুমি বলো কাবিলতু বিল্লাহ। কি বলে? কাবিলতু বিল্লাহ। এবার যুবক বলল কাবিলতু বিল্লাহ। আল্লাহ রাসূল বলে যুবক, তুমি তো বিয়ে করতে চেয়েছিলে, বইয়ের প্রয়োজন ছিল,
সুতরাং বিয়ে হয়েছে, এবার শ্বশুর বাড়িতে যাও, আমরের বাসায় যাবে, তোমার বউটাকে সুন্দর করে সাজাবে, তোমার বউটাকে সুন্দর করে সাজিয়ে এবার তোমার বউটাকে নিজের বাড়িতে নিয়ে এবার দাম্পত্য জীবন শুরু করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বললেন দাম্পত্য জীবন শুরু করো। এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন দাম্পত্য জীবন শুরু করার জন্য, কিন্তু আপনি তো জানেন না আমার পকেটে একটা পয়সা নাই। আর আপনি যখন বলেছেন আমাদের কন্যাকে বিবাহ দিলাম, আপনি মোহর ধার্য করেছেন 200 দিরহাম। কত দিরহাম? সবাই বলেন কয়শো? 200। রাসূল ডাক দিয়ে বলে, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা দিরহাম আমার পকেটে নাই, আপনি বলেছেন 200। তার মানে হলো যতক্ষণ পর্যন্ত মোহর আদায় না করব ততক্ষণ পর্যন্ত আমার বাসরাত উদযাপন হবে না। আমার কথা আপনারা বুঝতেছেন? আল্লাহ তাআলা বলেন, ফাতুহুন্না, ভাই কমাইতেছেন কেন? শান্তি করে দেন। ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। ওকে, আমার কথা আপনারা বুঝেন? যখন বিবাহ পড়ানো হয় তখন বলে সোলমুদ্দির মেয়ে কলমুদ্দির নিকট। আমাদের দেশে বর্তমানে হলো ফ্যাশন। বর্তমানে কি ফ্যাশন? কাজী সাহেব লেখেন 17 লক্ষ, আমাদের গাজীপুরের ঘটনা, সর্বনিম্ন 10 লক্ষ, ঠিক না? কাজী সাহেব লেখেন 10,52,343 টাকা 45 পয়সা। লেখে কি লেখে না? এরপর আদায় লেখেন নাকফুল, একটা সেন, একটা বেসলাইট, দ্যাটস এনাফ, আর কিছু নাই। যেটা বলেন ঠিক কিনা? মোহর যেটা ধার্য করা হবে সেটা আদায় করা ফরজ। আদায় করা কি? যতক্ষণ পর্যন্ত মোহর আদায় না হবে ততক্ষণ পর্যন্ত হালাল স্ত্রীর গায়ে টাচ করা নিষেধ। ধরেন আপনাদের সান্না বাজারে বড় একটা লাইব্রেরি আছে, একটা ডায়েরি কিনবেন বা একটা খাতা কিনবেন, ডায়েরির দাম হলো 150 টাকা। আপনি ডায়েরি মালিককে বলেন, ভাই দাম কত? 150 টাকা দিবেন। এখন ডায়েরি মালিককে আপনি, যদি বলেন ঠিক কিনা? এবার ডায়েরি বাসায় নিয়ে আসেন, টেবিলের উপরে রাখেন, পকেটে আছে কলম, এবার নিজের ইচ্ছা মতো লেখেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার, নো প্রবলেম। যদি বলেন ঠিক কিনা? কিন্তু লাইব্রেরির খাতা লাইব্রেরিওয়ালার কাছে আপনি শুধুমাত্র দাম যাচাই করছেন, টাকা দেন নাই। যদি ABCD লিখতে চান আপনাকে লিখতে দিবে? আমার কথাটা কি সহজে বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত মোহর আদায় না হবে ওই পর্যন্ত ওই খাতার মধ্যে লিখতে পারবেন না, নিষেধ। তার মানে হলো আগে মোহর আদায় করতে হবে, তারপরে বাসর উদযাপন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মোহর তো দূরের কথা, আমাদের দেশে উল্টা যৌতুক নামের কৌতুক চলছে। মোহর দেবতা দূরের কথা, উল্টো যৌতুক। যারা যৌতুক নিয়ে বিয়ে করে ওরা হারামখোর, ওরা হারাম খায়। শুকরের মাংস যেমন হারাম, মরা গরুর গোশত যেমন হারাম, শ্বশুরের কাছে দাবি করে টাকা নেওয়া হারাম। যেটা বলে ঠিক কিনা?